ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বেলা ১১টায় নগরীর সাহিববাজার 0 পয়েন্টে আগ্রাসন বিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সাহেববাজার 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাটার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সভাপতি ও নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, রাষ্ট্র সরকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগের সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদ রাজশাহী আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, হেরিটেজ রাজশাহীর সভাপতি, নদী গবেষক ও সবুজ সংহতি রাজশাহীর আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর শৌভিক রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর গোলাম সারোয়ার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলন রাজশাহী মহানগরের সদস্য সচিব নাদিম সিনা, ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আমেরিকার কাছে পরাস্ত হই নাই, আজও আমরা পরাস্ত হব না। বন্ধুগণ, আজকে স্পষ্টভাবে বলতে চাই, আমেরিকাকে তুমি শুনে রাখো, তোমার আগে হিটলার ছিল, হিটলার জয় করতে করতে গোটা বিশ্ব জয় করেছিল। হিটলারের নাম কিন্তু ইতিহাসের পাতায় ফ্রিজের নাম লেখা আছে। আজ ভেনেজুয়েলায় যখন আক্রমণ চলে, এর অর্থ এই না যে শুধু ভেনেজুয়েলায় আক্রমণ করছে। এর অর্থ ধরে নিতে হবে সারা দুনিয়ার নিপীড়িত জনগণ একই সঙ্গে আমরা আক্রান্ত হচ্ছে। ইরাকের জনগণ যখন মারা যাচ্ছে, ফিলিস্তিনের গাজায় যখন রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, তখন এর মানে এই না শুধু ফিলিস্তিনি জনগণ মারা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা এই যারা তথাকথিত তৃতীয় বিশ্বের নাগরিক, আমরা পাশাপাশি নিহত হই। পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের সাথে সে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছিল, সে প্রত্যেক দিন গাজা গণহত্যার বিরুদ্ধে কথা বলেছে। এই ভেনেজুয়েলার হিসেবে নিপীড়িত মানুষের পক্ষে সে দাঁড়িয়েছে, ইরানে হামলার বিপক্ষে সে দাঁড়িয়েছে, আফগানিস্তানে হামলার বিপক্ষে, ইরাকে হামলার বিপক্ষে সে দাঁড়িয়েছে। এইভাবে তৃতীয় বিশ্বের দেশের একটা নিপীড়িত জনগণের রাষ্ট্র হিসেবে ভেনেজুয়েলা দাঁড়িয়েছে। সেই কারণে আজকে ভেনেজুয়েলার উপরে মার্কিন সাম্রাজ্যবাদ আছড়ে পড়েছে।